আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকেই আরম্ভ করছি। আজকে মর্নিং উঠে কী করি না করি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন ডাল রান্না করছি। সকালে পরোটাতে খাবে, পরোটার সাথে। আর একটু ভিডিও অ্যাড করে করেছিলাম, সেটা কেটে গেছে। আমার ছাদের একটা ভিডিও করেছিলাম, পরে ইনশাল্লাহ ওটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে মর্নিং রুটিনটা শেয়ার করি। তো কে কেমন আছেন, সবাই কেমন আছেন জানাবেন, কমেন্ট করবেন। মশলা দিয়েছি ডালে। এখন আগে একটু ভেজে নিই ডালটা তেলে, দেন মশলা দিই। মশলা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিই। পরোটাটা খেতে মুগের ডালটা খুবই মজা লাগে এরকম করে রান্না করে। তোমার শ্বশুরবাড়ির লোকজন খায়, ওদের সাথে কোনো শাশুড়ি বলছিল ওনারা মুগের এরকম করে রান্না করে। আমাদের বাড়িতে আবার মুগের ডাল এরকম করে না করে একটু ভিন্ন টাইপের করে, মশলা দিয়ে ভিন্ন ভিন্ন করে, সেটাও অনেক মজা লাগে। আর এখানে মশলাটা বেশি যায় না, জাস্ট একটু হলুদ মরিচ আর ধনিয়া। পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সিদ্ধ হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ। সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। একটু ঝোলটা কমই রাখতে হবে এখানে। এটা চিয়া সিডস আর হচ্ছে ফুলের ভুসি, এটা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। একটু খাবো এখন, গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম, হালকা গরম পানি। এখন একটু মিশিয়ে এটা খেয়ে নেব। এদিকে ডালটা হয়ে গেছে অলমোস্ট, চুলাটা নিভিয়ে দেব। এটা আর একটু থাকলে এটা এমনিতেই শুকিয়ে যাবে আরেকটা, তো এরকমই রাখবো। ধনিয়া পাতা থাকলে দিলে আরও ভালো লাগে, ধনিয়া পাতাটা নেই। এদিকে একটা দুপুরে রান্না না, এটা একটা আইটেম আমি কোরবানির মাংস রেখে দিয়েছিলাম এরকম করে বড় বড় করে। এটা এটা ভাজা ভাজা করে রেখে দিব ফ্রিজে। অল্প মশলা দিয়ে জাস্ট কষিয়ে তেলে ফ্রাই করবো, আবার করে এটা রেখে দেব। তো ওইটাই এখন আমি একটু ম্যারিনেট করবো। সব মাংসগুলো নিয়ে এখানে একটু ম্যারিনেট করবো, জাস্ট অল্প কিছু মশলা দিয়ে। এটা অনেকেই করে, আমাদের বাসায় এটা খুবই পছন্দ করে, ডাল দিয়ে বা ভেজিটেবল দিয়ে খেতে খুবই ভালো লাগে, মজা, মানে ভাজা ভাজা মাংস আর কি। অল্প কিছু পেঁয়াজ দেব, বেশি পেঁয়াজের দরকার নেই। আর একটু জিরা বাটা দেবো অল্পই, আদা রসুন বাটা দেব, রসুন বাটা, আদা বাটা,
আর একটু দিই, অল্প বেশি অল্প হয়ে গেছে। আচ্ছা, এটা দিলাম। এবার শুকনো মশলা দেব। মরিচ আসলে এক একটা মরিচের এক রকম ঝাল। আমার যে মরিচটা আমি এনেছি এটা একটু ঝাল কম, এই জন্য একটু বেশি দিচ্ছি। হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া অল্পই দেব। আমার চামচ ছোট, মানে দেখা যাচ্ছে কয়বার দিচ্ছি, কিন্তু আসলে চামচটা বেশি বড় না, একটু ছোট চামচ। আর এখানে একটু আমি ঘরে এই যে মশলা বানিয়ে রেখেছি, ঘরের মশলা, এটা আমি গরম মশলা বানিয়ে রেখেছি। এটা সব মাংসে দেওয়া যাবে, মানে গরুর মাংসের আইটেমে, যেমন বিরিয়ানি, ভুনা মাংস, সব কিছুতে দেওয়া যাবে। তো এটা মশলা একটু দেব, গরম মশলাটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার লবণ এরকমই মেখে রেখে দেব, আধা ঘন্টা 20 মিনিট পরে চুলায় দেব আর কি। রান্না খুব সহজ, বাট একটু মানে টাইম মেনটেন করতে হয়। যেমন একটু তাড়াতাড়ি শক্ত শক্ত থাকতেই এটা নামাই ফেলতে হবে, কারণ আপনি যতবার খাওয়া হবে ততবার তো গরম করবো, প্লাস